ইসরায়েল হলো আমেরিকার আদরের বেয়াড়া সন্তান। তো সেই সন্তান কি করছে? সেই সন্তান যুদ্ধবিরতি যে চুক্তি, সেই চুক্তি মানছে না। তারা লাগাতার ভাবে বিমান হামলা করছে এবং এই পর্যন্ত প্রায় 100 জন মারা গেছে। অথচ 10 দিনও হয়নি এই চুক্তি হয়েছে। বিশ্বের 20 জন সরকার এবং রাষ্ট্রপ্রধান এসে মিশরে এসে চুক্তি করছে। কিসের চুক্তি? প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। তারপরে ত্রাণ সামগ্রী মানে পাঠানোর যেই গাড়ি ঘোড়াগুলো সেগুলি বাধা দিচ্ছে এবং বন্ধও করে রাখছে। তো একদিনেই 95 জন তারা মেরে ফেলছে। তো এই অবস্থায় একেবারে নড়বড়ে, এটা যুদ্ধবিরতি কাগজে কলমে। বাস্তবে ইসরায়েল প্রায় প্রতিদিনই ফায়ার করতেছে, মারতেছে। তো এখন এটা আমেরিকার বিষয়টা একটু প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। তো এখন এই বেয়াড়া ছেলেকে একটু শান্ত করার জন্য সেখানে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেখলাম যে স্ত্রীকে নিয়ে বেশ প্লেন থেকে নামতেছে। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে মানে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে তিনি পৌঁছেছেন। এর আগে সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান। মানে এক রাতে ভয়ঙ্কর ভাবে হামলা করলো। রবিবার হামলায় 12 দিন ধরে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। এই পর্যন্ত তারা 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল, কিন্তু কিছুই বলার নেই, কেউ বলছেও না। ইসরায়েল বলছে হামাসের এক হামলায় তাদের 2 সৈন্য নিহত হয়েছে। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধ বিমান থেকে হামলা চালায়। হামাস কিন্তু অস্বীকার করেছে, বলছে যে আমরা এটা সম্পর্কে আমাদের কোনো জানা নেই কিভাবে মারা গেল। কিন্তু একটা ঘটনা ঘটলে তারা যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতেছে দেখেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, তবে তিনি হামাসকে সতর্ক করে বলেছেন চুক্তি ভঙ্গ করলে তাদের একেবারে নির্মূল করা হবে। এই কথাটা কিন্তু ওই যে আদরের বেয়ারা সন্তান ইসরায়েলকে একবার বলছে না যে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের পরিণতি কি হবে। মানে এখন ওই যে বললাম না, সবসময় দুর্বলের বিপক্ষে। ওই যে এখন জেলেনস্কিকেই বলতেছে তুমি যুদ্ধ থামাও। জেলেনস্কি তার দেশ আক্রান্ত, তার দেশের একটা বিরাট অংশ দখল করে নিছে, হ্যাঁ, দানেস্ক সম্ভবত, সেটা বলতেছে যে এটা তুমি দিয়ে দাও। সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং 20 দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিশেষ দূতকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, তারপর আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত আছে। এখন প্রতিদিন যেভাবে হামলা চলতেছে তাতে সেগুলি টিকবে কিনা খোদাই জানে। কারণ কোনোভাবেই তো মানে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই অবস্থায় কি হবে এই যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ খোদাই জানে দর্শক।